ওয়েলকাম টু বেক মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা বেকিং আইটেম নিয়ে। আজ তৈরি করব এলাচি বিস্কুট। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে গ্যাসের চুলায় কিভাবে এই বিস্কুটটি আপনারা তৈরি করতে পারবেন সেটা আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। তাহলে কিভাবে তৈরি করছি দেখে নিন। এলাচি বিস্কুট বানানোর জন্য প্রথমে আমাদের যা লাগছে, এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিব 1/2 কাপ সুগার পাউডার বা আইসিং সুগার। এটা অবশ্যই মিহি হতে হবে। আর দিয়ে দিব টেলে রাখা 1/2 কাপ বেসন। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ বেকিং পাউডার। আর যদি আপনারা বেকিং সোডা দিতে চান তাহলে 1/2 টেবিল চামচ বেকিং সোডা দিতে হবে। এবার দিয়ে দিব এলাচ পাউডার। 4টা এলাচ বীজ শুধু পাউডার করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব মিষ্টিটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। আর ডিমটা আপনারা চাইলে বাদও দিতে পারেন, স্কিপ করতে পারেন। আর দিয়ে দিব 1 টেবিল চামচ মতো ঘি, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। সয়াবিন তেল নিয়েছি, যতটা লাগবে ততটাই ব্যবহার করব। তবে এখানে যেহেতু ডিম দিয়েছি তেল বেশি একটা লাগবে না। আর এখানে 10 টাকা দামে টানুর 1 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি, পুরোটা দিয়ে দিব। এখানে 2 টেবিল চামচ মতো হবে। আর গুঁড়া দুধটা দিলে বিস্কুটটা খেতে আরও ভালো লাগবে। আর এখানে যে বেসনটা দিয়েছি, বেসনের কারণে বিস্কুটটা অনেকটাই মুচমুচে হবে। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিশাতে হবে, কারণ আমরা জানি বিস্কুটের ডো কিন্তু মেশিনের সাহায্যে করা হয়। আমরা যেহেতু হাতে করছি, একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে। এখানে 1/2 কাপ সয়াবিন তেল নিয়েছিলাম, তার অর্ধেকটা লেগেছে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে মিনিমাম আধা ঘন্টা রেখে দিব। আর যদি হাতে সময় না থাকে মিনিমাম 10 মিনিট রেস্টে রেখে দিতে পারেন। এই ফাঁকে একটা বেকিং ট্রেতে অয়েল ব্রাশ করে রেখে দিব, এটা আমার পরে কাজে লাগবে। ফিরে এলাম 30 মিনিট পর। এবার আরেকটু মাখিয়ে নিব। এবার এর থেকে অল্প অল্প করে খামিয়ে নিয়ে হাতের তালুতে রেখে প্রথমে গোল করে নেব, তারপর লম্বা করে চ্যাপ্টা করে বানিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি ডাইস থাকে তাহলে ডাইস দিয়েও বিস্কুটটা বানিয়ে নিতে পারেন। এবার একটা কেক কাটারের সাহায্যে ডিজাইন করে নিব। এবার চারপাশ থেকে কেটে বাদ দিয়ে দিব, কারণ এলাচি বিস্কুটটা মূলত চারকোণ আকৃতির হয়। একটা বিস্কুট বানিয়ে নিলাম, এবার বেকিং ট্রেতে রেখে দিব। এখানে আমি 2 ধরনের বিস্কুট আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার সেম ভাবে উপরে কাজ কেটে নিব। এটা চারপাশ থেকে কাটবো না, এভাবে রেখে দিব। এভাবে করে সবগুলো বিস্কুট বানিয়ে নেব। সবগুলো বিস্কুট বানানো হয়ে গেছে।
এবার বেক করে নিতে হবে। চুলায় একটা পাত্র বসিয়ে প্রিহিট দিয়ে রেখেছি। ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিতে হবে। এবার 5 মিনিট প্রিহিট দেওয়ার পর বেকিং ট্রেটা বসিয়ে দিব। একেবারেই লো হিটে বেক করতে হবে, যেহেতু এখানে কোনো বাটার পেপার বা কোনো পেপার দেইনি নিচে, তার জন্য খুবই সাবধানে কাজটা করতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রথমেই মিনিমাম 30 মিনিট বেক করে নিতে হবে। তবে ফাঁকে একটু চেক করে নিতে হবে যে বেশি পুড়ে যাচ্ছে কি না। চারপাশ থেকে যদি হালকা ব্রাউন দেখা যায় তাহলে উল্টে দিতে হবে। ফিরে এলাম 30 মিনিট পর। এবার উল্টে দিব। আর যেহেতু চুলায় বেক করছি, সময়টা কম বা বেশিও আপনাদের লাগতে পারে, কারণ চুলার তাপমাত্রা কম বেশি হলে সময়টাও কম বেশি লাগতে পারে। তবে ফাঁকে কিন্তু চেক করে নিতে হবে। এবার সবগুলো বিস্কুট উল্টে দিয়ে আরও 5-6 মিনিট বেক করে নিব। এবার সবগুলো বিস্কুট উল্টে দিয়েছি। একেবারেই লো হিটে বেক করতে হবে। ফাঁকে একটু চেক করে নিতে হবে হয়েছে কিনা। ফাঁকে একবার চেক করে নিয়েছিলাম, বিস্কুটগুলো হয়ে গেছে। এবার সবগুলো বিস্কুট তুলে নিব। এবার একটা সার্ভিং ডিশে নিয়ে পরিবেশন করে নিয়েছি। নিচে উপরে সুন্দরভাবে দেখুন পারফেক্টলি কুক হয়েছে। চলুন একটা বিস্কুট ভেঙে দেখে নেই ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে, ওপর নিচে ভিতরে একেবারে খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখলেন তো কত সহজেই হয়ে গেল এলাচি বিস্কুট। আর এই সহজ রেসিপিতে আমি ছিলাম আপনাদের সঙ্গে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।